হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছিলাম যে সরকার বদল হয়েছে এবং এই বদলের সাথে সাথে যে জিনিসটা খুব বেশি করে দরকার বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমার ভালোর জন্য, যে বদলটা খুব তাড়াতাড়ি দরকার, সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির ভেতরে এই যে র্যাকেট তৈরি হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রির ভেতরে এই যে একটা মৌচাক তৈরি হয়েছে, সেই মৌচাকে ঢিল মারা, সেই র্যাকেটটাকে ভাঙা। তাহলে কি ইন ফিউচার বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমাকে যদি একটু বেটার জায়গায় আপনারা দেখতে পান, না হলে আর কোনো আশা নেই। তার প্রসেস অলরেডি চালু হয়ে গেছে। এত তাড়াতাড়ি চালু হবে সেটা হয়তো আমিও ভাবতে পারিনি। ঘটনাটা বলি। ইমফা, আপনারা নামটা শুনেছেন নিশ্চয়ই, যারা বাংলা ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানেন বা খোঁজ খবর রাখেন। ইমফা, তার প্রেসিডেন্ট এখন বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত। হঠাৎ করে একটা ভিডিওতে দেখা যাচ্ছে, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে অনেকগুলো লোক দলবদ্ধভাবে তার অফিসে ঢুকছে এবং তার অফিসে ঢুকে চিৎকার চেঁচামেচি করছে। তাদের চিৎকার চেঁচামেচির পেছনে একটাই দাবি, সেটা হচ্ছে পিয়া সেনগুপ্তর পদত্যাগ। তাদের একটাই কথা, যে আপনাকে এতদিন বসার সুযোগ করে দেওয়া হয়েছে, আপনাকে কাজের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আপনি কিচ্ছু কাজ করতে পারেননি। এবার দয়া করে গদি থেকে নামুন, গদির লোভটা ছাড়ুন এবং যে অ্যাকচুয়ালি এই সিটে বসার জন্য যোগ্য তাকে বসার সুযোগ করে দিন। এইটা ঠিক না ভুল, এটা নিয়ে পুরো ভিডিওটা, এটা নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে এটা জানতে হবে যে ইমফাটা কি, ইমফার কাজ কি। ইমফার ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। এবার এর কাজ কি? এর কাজ হচ্ছে সিনেমার বন্টন। মানে একটা সিনেমা কখন রিলিজ হবে, কোন শো গুলো পাবে, প্রাইম শো গুলো পাবে নাকি অন্য শো গুলো পাবে, কোন উইন্ডোতে কটা সিনেমা রিলিজ করবে। ধরুন কোনো জায়গায় শুটিং হচ্ছে, সেই শুটিংটা যাতে হ্যাসেল ফ্রি হয়, শুটিং এ যারা শুটিং করতে যাচ্ছে সেই শুটিং এর লোকজন যাতে কোথাও হেনস্থা না হয়, টাকা পয়সা যেন তারা টাইমলি পেয়ে যায়, প্রপারলি পেয়ে যায়, প্রযোজক, পরিচালক কন্ট্রাক্ট নিয়ে, টাকা পয়সা নিয়ে যদি কোনো ঝামেলা হয়, এইসব ইস্যু সলভ করে ইমফা, যার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত। এইবার এই ঘটনাটায় আসি। আপনারা হয়তো অনেকে বলবেন এই ভিডিওটা দেখার পর যে একসঙ্গে এতগুলো লোক গিয়ে চড়াও হয়েছে, এটা তো ভুল। হ্যাঁ ভুল, মানছি। কিন্তু মানুষ কতটা রাগের পরে স্টেপটা নেয় সেটাও তো আপনাদেরকে বুঝতে হবে। আজকে একটা ইন্ডাস্ট্রি, যেটা এত পুরনো একটা ইন্ডাস্ট্রি, এত বছর ধরে পিয়া সেনগুপ্ত ওখানে বসে আছেন, ইন্ডাস্ট্রিটার কি ভালো করেছেন উনি, ইন্ডাস্ট্রিটার জন্য কি করতে চেয়েছেন তিনি। আজকে একটা ইন্ডাস্ট্রি যেখানে একটা ভালো সিনেমা তৈরি হয় না, সেই ঘ্যান ঘ্যানে প্যান প্যানে সিরিয়াল মার্কা সিনেমা তৈরি হয়, যেখানে বাইরের কোনো প্রযোজক, কোনো পরিচালক কাজ করতে আসতে চায় না, যেখানে আগে কাজ করতে আসার জন্য মানুষ হাপিত্তেশ করে মরে যেত, বাংলাতে কাজ করতে পারলে তারা তাদেরকে ফরচুনেট মনে করতো, যে বাংলায় গিয়ে কাজ করে এসছি, সত্যজিৎ রায়ের মাটিতে গিয়ে কাজ করে এসছি, মৃণাল সেনের মাটিতে গিয়ে, উত্তম কুমারের মাটিতে গিয়ে কাজ করে এসছি। তারা এখন আসতে চায় না। কাউকে যদি আপনি বলেন যে কলকাতায় শুটিং করবো, বলবো বাবা কলকাতায় শুটিং দরকার নেই ভাই, কি দরকার, দেখা যাবে শুটিংটা করলাম তারপরে সিনেমাটাই রিলিজ করলো না। শুটিং করতে গিয়ে এখানে লাখ লাখ টাকা খাওয়া, ওখানে হাজার হাজার টাকা খাওয়া, ওই শুটিং করবো না, আমি পেপারের কাজ দেখবো। শুটিংটা তো আমাকে মাইন্ডফুল, মানে পিস মাইন্ড দিয়ে করতে হবে। সেই জিনিসটা তারা করতে পারে না, তারা ভয় পায় এখানে শুট করতে। আজকে একটা সিনেমা রিলিজ হলে তাকে দুদিন আগে বলে দেওয়া হয় সেই সিনেমাটা চালানো হবে না, কারণ নিয়ম কানুন মেনে সেই সিনেমাটা তৈরি হয়নি। আপনারা নিয়ম কানুন মানেন? আপনাদের মধ্যে নিয়ম কানুন আছে? আপনাদের নিজের মধ্যে কোনো মিল আছে? আপনাদের নিজের মতের কোনো ঠিক আছে? আজকে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কেন এরকম? উনি বলছেন যে একটা যখন বড় হিন্দি বা সাউথের সিনেমা আসে, তখন তার এগেনস্ট একটা বড় বাংলা সিনেমাকে তো দাঁড় করাতে হবে, যেটার বাজেট 1.5-2 কোটি টাকা। এবার আমার কথা, ম্যাডাম, একটা সিনেমা কেন? এত পুরনো একটা ইন্ডাস্ট্রি, এতগুলো সিনেমা, এত ভালো ভালো মনীষী এই ইন্ডাস্ট্রি থেকে এসছে, সেখানে আজকে একটা সিনেমার জন্য আপনারা লড়ছেন মরছেন। একটা 1.5-2 কোটি টাকার সিনেমা, সেটা দিয়ে কি হবে? আপনাদের টার্গেট কেন ছিল না যে আমরা হিন্দি বা সাউথের সিনেমার সঙ্গে সঙ্গে 3-4টে বাংলাও বড় বড় সিনেমা আমরা রাখবো পাশাপাশি, দেখি কেমন করে মার্কেট আমাদের থেকে তারা ছিনিয়ে নিয়ে চলে যায়। আজকে যখন সব রসাতলে চলে গেছে, সবকিছু আপনারা বিলিয়ে দিয়েছেন, তারপরে আপনাদের শান জেগেছে যে একটা বড় সিনেমা থাকাটা জরুরি। আজকে যখন আপনি একটা সিটে বসছেন, আপনার কাজ কি? আপনার কাজ সবাইকে ঠিকভাবে সমান চোখে দেখা। আপনি দেখেন, যে সরকার পাওয়ারে ছিল সেই সরকারের তাবেদারি করা, সেই সরকারের হয়ে যে অভিনেতা অভিনেত্রীগুলো কাজ করতো তাদের তাবেদারি করা, তাদের পা চাটা, এই জিনিসগুলো তো করে এসছেন। তাদেরকে মেগাস্টার সুপারস্টারের তকমা দিয়ে দেওয়া, তাদেরকে প্রাইম শো গুলো দিয়ে দেওয়া। আরে যারা একটা ছোট সিনেমা বানাচ্ছে তাদের কথাও ভাবুন, তারাও তো খাটনি করেই বানাচ্ছে, তারাও তো মাথার ঘাম পায়ে ফেলেই বানাচ্ছে, তাদের প্রাইম শো পাওয়ার অধিকার নেই? এটা কে ডিসাইড করবে যে কে কোন হল পাবে, কে কোন সিনেমা পাবে?
যদি আপনাকে ডিসাইড করতে দেওয়া হয়েছে সেটা আপনি ভালোভাবে ডিসাইড করুন, আপনি অথেন্টিকেশনের সঙ্গে ডিসাইড করুন। আপনাকে তো এমন না যে আজকে আপনি ইন্ডাস্ট্রিতে এসছেন, সেটা আলাদা কথা যে আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করতেই হয় যে কেন আজকে আপনি ওই সিটে, আপনি কটা হিট সিনেমা দিয়েছেন বা পপুলার সিনেমা দিয়েছেন যে আপনি ওই সিটে বসে আছেন, কটা সিনেমা আপনি ডাইরেক্ট করেছেন তাই জন্য আজকে আপনি ওখানে বসে আছেন। আপনার ছেলে যে নিজেকে অলরেডি সুপারস্টার ঘোষিত করে দিয়েছে, তারপরেও আপনাকে এই সিটে বসিয়ে রাখা হয়েছিল, তারপরেও কেউ বলেনি যে অডাসিটিটার পরে আপনার কি বক্তব্য আপনার ছেলের প্রতি, সেটা কেউ বলেনি, আপনাকে জিজ্ঞেসও করেনি। আজকে প্রত্যেককে সমানভাবে হল দেওয়া তো ছেড়ে দিন, একটা মানুষকে সামান্য সেফটি সিকিউরিটি পর্যন্ত অ্যাসিওর করতে পারছেন না। একটা মানুষ গিয়ে মারা যাচ্ছে, তার কেসটা আজকে কিভাবে ধামাচাপা দিচ্ছেন? কি হলো রাহুলদার কেসটা আজকে? কি আনসার পেলাম আমরা? ইন্ডাস্ট্রিতে খুব বড় গলায় বলেছিল সেফটি সিকিউরিটি এগুলো নিয়ে তারা একটা লম্বা চওড়া নাকি পাতা তারা বার করবে অডিয়েন্সের জন্য, যে তারা প্রপার সেফটি এন্ড সিকিউরিটি মেনে কাজ করবে। কোথায় সেই পাতা? দেখতে পাচ্ছি না তো। পাতা লাগবে না বস, মুখে বলে দিন, মুখে বলে দিন তাহলেই হবে, সেটুকুও তো দেখতে পাচ্ছি না। আজকে যে বাংলাতে শিল্প, সিনেমা, শিল্পী তাদেরকে সব থেকে বেশি সম্মান করা হতো, তাদের কাছে সম্মানের জায়গায় ব্যান করা হয়, বাংলা সিনেমাকে ব্যান করা হয়। এই ব্যান কালচার কেন এসছে বাংলা ইন্ডাস্ট্রিতে? এই ব্যান কালচার কার জন্য এসছে বাংলা ইন্ডাস্ট্রিতে? আজকে সবাই আপনারা নিজের পকেট ভরছেন, নিজের ঘরে দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি বানাচ্ছেন, আর বাংলা ইন্ডাস্ট্রিটার কি হচ্ছে আপনাদের পেছনে কোনো খোঁজ খবর রাখেন আপনারা? আমি অডিয়েন্সকে বলছি, আপনারা অনেক বড় বড় রিভিউয়ারদের তো কথা শোনেন, সেই রিভিউয়ারদেরকে বলুন না একটু সামনে এসে ইস্যুগুলো নিয়ে কথা বলতে। তারা আজকে কোথায়? তাদের পেটে লাথি পড়বে সেই জন্য তারা ইন্ডাস্ট্রির কোনো কথায় তাদের কিচ্ছু আসে যায় না, তারা খালি কাজ পাবে বলে, তারা খালি সেই ইন্ডাস্ট্রিতে ইনসাইডার হয়ে থাকবে বলে আজকে তারা কোনো ইস্যু নিয়ে কথা বলার প্রয়োজন মনে করে না। আজকে তো সেই বড় বড় রিভিউয়াররা একদিন ছোট ছোট ইস্যু নিয়েও কথা বলতো, তারা আজকে কোথায়? তারা তো গামছা দিয়ে মুখ ঢেকেছে। কেন? বড় বড় রিভিউয়ারদের কথা বলার দরকার এখানে, তাদের বড় বড় সাবস্ক্রাইবার বেস আছে, তাদের কথা লোক শোনে। তারা যদি ইস্যুগুলো নিয়ে কথা না বলে তাহলে কি করে হবে? খালি ইন্ডাস্ট্রি থেকে লুটবো, খালি ইন্ডাস্ট্রিতে কাজ করব, টাকা কামাবো, বাড়িতে গিয়ে সেই টাকা আমি বাড়ির কাজে লাগাবো। আজকে যদি ইন্ডাস্ট্রিটাই কালকে না থাকে, আজকে যদি ইন্ডাস্ট্রিটাই অধঃপতনে চলে যায়, কাজটা করবেন কোথা থেকে কালকে? আপনি যে কাজটা করার কথা ভাবছেন, সেই কাজটা করার জন্য তো কাজের জায়গাটা থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। সেই জায়গাটা যদি আপনি প্রোভাইড করতে না পারেন, সেই রিভিউয়ার গুলোকে বলছি, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজটা ইন ফিউচার করবেন কি করে? একটা ইন্ডাস্ট্রির প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, যেখানে আর্টিস্ট, গিল্ড, ফেডারেশন সবাই একে অপরের সঙ্গে চুলোচুলি করে মরছে। সিনেমা ব্যান করা হচ্ছে, একাডেমি অফ ফাইন আর্টস এলো দুদিন আগে, রিলিজের দুদিন আগে বলা হলো ব্যান করে দেবো। সেই সিনেমাটাকে ব্যান করা হলো, সবাই মিলে যখন বললো, তারপর সিনেমাটাকে ছাড়া হলো। এগুলোর কতদিন চলবে? একটা প্রপার সিস্টেম নেই, প্রপার নিয়ম নেই, কোনো টাইম ম্যানেজমেন্ট নেই। একটা অ্যাক্টরকে দিয়ে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাচ্ছেন, তাকে চুষে শেষ করে ফেলছেন। এরপরেও আপনাকে বলতে হচ্ছে পদত্যাগ করার জন্য। এটা তো আপনার বেসিক একটা সেন্স যে আমাকে বসানো হয়েছিল কাজের জন্য, আমি কাজ করতে পারিনি, আমি নিজের থেকে চলে যাব। লোক এসে কেন বলবে? লোক এসে কেন ঝামেলা করবে? আজকে যখন লোকের চোখ খুলেছে, তখন ওই ঝামেলাটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি গালে হাত দিয়ে অ্যাটিটিউড দিচ্ছেন, অ্যাটিটিউড লোক তার শোনে যে কাজ করে, তার অ্যাটিটিউডটা মানায়। আপনি খালি চেয়ারে বসে আছেন, এখান থেকে আপনি নিজের লাভ মতো জিনিস নিয়ে যাচ্ছেন, আর আপনি সিনেমাটার ব্যাপারে, ইন্ডাস্ট্রিটার ব্যাপারে একবার ভাববেন না যে ইন্ডাস্ট্রিটাকে নিতে নিতে আমি কোন রসাতলে ফেলে দিয়েছি। একটা প্রপার কোনো সিনেমা তৈরি হয় না, একটা প্রপার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, একটা প্রপার কোনো গাইডলাইন্স নেই একটা ইন্ডাস্ট্রির। এটা কি ধরনের? একটা প্রপার ইন্স্যুরেন্স করা নেই একটা কলাকুশলীর, তাদের প্রাণের কোনো দাম নেই, তারা বিচার পায় না। সেই ইন্ডাস্ট্রি এইভাবেই চলে আসছিল এতদিন ধরে। এরকম লজ্জার ব্যাপার। আজকে যদি ইন ফিউচার ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে আপনাদেরকে দাঁড় করাতে হয় না, এই র্যাকেটটাকে আগে ভাঙতে হবে। আমি বারবার বলছি, কেউ বলুক না বলুক, আমি কোনোদিন ভয় পাইনি এই কথাগুলো বলতে, আগামী দিনেও পাবো না। আমি বলে যাব, কে বড় রিভিউয়ার, কে ইন্ডাস্ট্রি ইনসাইডার, আমি কিচ্ছু দেখি না। আমার দেখার দরকার নেই। যেটা আমার ঠিক বলে মনে হয় সেটা আমি বলি, তাতে অনেকের অনেক কিছু খারাপ লাগে আমি জানি, কিন্তু সেটা আমার কিছু করার নেই। একজনকে তো সত্যিটার সঙ্গে স্ট্যান্ড করতে হবে রে বাবা, একজনকে তো সত্যি কথাগুলো বলতে হবে। মানছে আমি বললে হয়তো অনেক কম লোকের কাছে পৌঁছাবে, কিন্তু যে কটা লোকের কাছে আমি পৌঁছাতে পারবো সেটুকু তো আমি ট্রাই করবো আমার দিক থেকে, আমার মতো করে,
যে যেরকম অরাজকতা চালু হয়েছিল ইন্ডাস্ট্রিতে, যেরকম ধরনের র্যাকেট চলছিল, নিজের মানমানি চলছিল, পার্টির হয়ে কাজ করলেই আপনি সিনেমা পাবেন, আপনি প্রাইম শো পাবেন, আপনি হল পাবেন, সেই জিনিসগুলো তো ঠিক নয়। এখানে সবাই কাজ করে, সবাইকে সমান চোখে দেখা, সবার সেফটি সিকিউরিটি, কিভাবে লোক টাকা পাচ্ছে না পাচ্ছে। একটা লোক আজকে একটা ছোট কলাকুশলী যারা ডেইলি ওয়েজেস পায়, তারা ধরুন দুদিন কাজ করলো, তাদের টাকা দেওয়া হয় 3-4 মাস বাদে। কেন সঙ্গে সঙ্গে পেমেন্ট করার কেন সিস্টেম নেই? সে লোকটা 3-4 মাস বাদে টাকা নিয়ে কি করবে? তার তো সংসারটা আজকে চালাতে হবে, সে কাজটা আজকে করছে। এগুলো আজকে আমি যখন বলছি, আপনারা হয়তো বলবেন আমাকে যে দাদা তুমি রেগে যাচ্ছ, তুমি হাইপার হয়ে কথা বলছো। এই কথাগুলো হাইপার হয়ে বলার কথা নয়। আমার রাগটা এখানে ধরছে যে আমি কেন শুধু হাইপার হয়ে কথা বলছি, বাকিরা কেন কথা বলছেন এটা নিয়ে। বাকিরা যেখানে ছোট ছোট ইস্যু নিয়ে কথা বলতো, আজকে তারা সবাই চুপ কেন? আজকে একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা এই তলানিতে ঠেকেছে এদের জন্য তো অবশ্যই। সেখানে আমাদেরও দোষ আছে। আমরাও সেই ইন্ডাস্ট্রিটাকে তাদের হাতে ছেড়ে দিয়েছি, গোল্লায় যেতে দিয়েছি ইন্ডাস্ট্রিটাকে। যা হয়েছে আমরা সহ্য করে গেছি। আমরা সাউথে, আমরা বলিউডে ট্রান্সফার করে দিয়েছি, মানে নিজের যে সিনেমা দেখার যে ধরনটা, সেটাকে আমরা সাউথে বা বলিউডে দেখতে পেয়ে গেছি বলে বাংলা ইন্ডাস্ট্রিকে আমরা সেভাবে কোনো খেয়াল করিনি। এটা তো একদম সত্যি কথা। আজকে একটা 1 কোটি টাকা 1.5 কোটি টাকা সিনেমা বানাতে গেলে পেছন ফেটে দরজা হয়ে যায় ইন্ডাস্ট্রির। কিছু বলার নেই, সরি। অনেক হয়তো কড়া কথা বললাম, যেগুলো আমার মনে হয়েছে বলা উচিত। এবং কড়া কথা একটু চিৎকার করে না বললে অনেকে তো বয়রা, তাদের কানে যায় না। এবার আপনাদের ব্যাপার, আপনারা এই ইস্যুটাকে কিভাবে দেখছেন, আপনারা কে কে ইস্যুটা নিয়ে কিভাবে কথা বলবেন, আপনারা কে কে চাইছেন এই ইন্ডাস্ট্রিটা একটু ভালো জায়গায় পৌঁছাক, আপনারা কে কে চাইছেন এই ইন্ডাস্ট্রিটা একটু ভালো কিছু করুক, আবার তার খুঁজে যাওয়া মান সম্মানটা ফেরত পাক। আপনারা কমেন্ট করে জানান এই ইস্যুটা নিয়ে আপনাদের কি বলার আছে। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।